ভাই সিম কত? ভাই এখান থেকে আধা কেজি সিম দিন তো ভাই আমারে। এইখানে এত পরিমাণ ভিড়, এদের সাথে কথা বলার কোনো সুযোগ নাই। অল্প করা বাজার নিলাম, মূলে 4 রিয়ালের, মরিচ হচ্ছে 7 রিয়াল। দেখতেই পারলেন নামাজ এই মাত্র শেষ করলাম। আসলেও এইখানে যদি নামাজে না আসি তাহলে আমাদের জুম্মার নামাজের যে একটা আনন্দ এটা আসলে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সৌদি আরব আছি, সময় 11টা 5 বাজে। এখন সৌদি আরবে শীতের মৌসুম শুরু হয়ে গেছে অলরেডি, আলহামদুলিল্লাহ। প্রায় আর 1 সপ্তাহ আগে থেকে শীত চলে গেছে। এখন সরাসরি মসজিদের সামনে যাব, আর ওইখানের যত বাজার আছে আজকে সবগুলো আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করবো বা চেষ্টা করব। খুবই শর্টকাটে দেখিয়ে দেবো, কারণ ভিডিও লং করলে বা লং হয়ে গেলে অনেকে বিরক্ত হয়ে যান। লং করবো না আশা করি। আর এই জায়গাটার নাম বলে দেই, এটা হইতেছে শিফা, সৌদি আরবের ভিতরে সবথেকে বড় হাট বাজার বলতে গেলে যেটাকে বলা হয়। হাট বাজার বলতে যেটা বোঝাইতেছি, মানে আপনার কর্মস্থল যেই জায়গাটা, এটা খুবই বড় সৌদি আরবের ভিতরে। বিভিন্ন কোয়ালিটির ব্যবসা বাণিজ্য এখানে হয়, বিভিন্ন ধরনের কাজকর্ম এখানে কিন্তু হয়। সেই সাথে পাশাপাশি আমরা এখানে থাকি প্রায় 4 বছর ধরে, নামাজও এখানেই পড়ি। আর একটা কথা বলি, যেহেতু সৌদি আরব প্রসঙ্গে কথা আসলো, বর্তমানে কিন্তু সৌদি আরবের আইন কারণ অনেক বেশি কঠোর হয়ে গেছে। কারণ আপনি চাইলেই কিন্তু যে কোনো জায়গা যে কোনো ধরনের ভিডিও করতে পারবেন না, এটা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। আর এই জন্য সবাইকে সচেতন করব, ভাই আপনারা সবসময় সতর্ক থাকবেন। অনেকে বললে হয়তো বা বিশ্বাস করেন না। মক্কা মদিনার ভিডিও নিয়ে গত সপ্তাহে একটা লোককে গ্রেপ্তার করা হয়েছে, একটা কন্টেন্ট ক্রিয়েটার, সে কিন্তু একটা ইউটিউবার, তারপরে কিন্তু তাকে মানে নাই। আর এই সামনে যে জায়গাটা দেখতেছেন, এটা হলো প্রিমিয়ার হোটেল, বর্দার হোটেল, বাংলা কথায় বর্দার হোটেল বলে এখানে অনেকেই চিনে। আর এই পাশে হইতেছে আপনার ইমাম মুসলিম রোড, এখান থেকে সিধে মক্কা যাইতে হয়। এখান থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে মক্কা মদিনা। তা যাই হোক, যে কথাটা বললাম। আর এইটা হইতেছে সানাই, আর ওই সামনেরটা হইতেছে ডুবাই বাকালা। অনেকে হয়তো বা ডুবাই বাকালা বললেও এখানে চিনেন, বা সানাই সাইড বললেও চিনেন। তা যে কথা শুরু থেকেই বলতেছিলাম যে আপনার সৌদি আরবে কিন্তু যে কোনো জায়গা ভিডিও করা সম্পূর্ণই কিন্তু নিষিদ্ধ একদম। চিন্তা করেন, একটা ব্যক্তি উমরা করার জন্য গেছে বা হজ করার জন্য গেছে, ওইখানে যায় সে কিন্তু ভিডিও ধারণ করতে পারে না। যে এখানে সৌদি আরবের সব থেকে পবিত্র একটা স্থান, আইন শৃঙ্খলা বাহিনী বা যত যাই বলেন না কেন, সব থেকে নিরিবিলি একটা স্থান হইতেছে মক্কা মদিনা। আর ওইখানে কিন্তু ভিডিও করা সম্পূর্ণই নিষিদ্ধ। তাকে ধরে, আপনারা হয়তো বা অনেকেই ভিডিওটা দেখছেন সোশ্যাল মিডিয়ার ভিতরে, তাকে ধরে কিন্তু সরাসরি আপনার পুলিশ হেফাজতে নিয়ে গেছে। পরবর্তী পদক্ষেপে আইনের কারণে যেটা বলা আছে তার জন্য এখন সেটাই হবে। সে যে দেশের প্রেসিডেন্ট থাকুক না কেন, সবারই এই সৌদি আরবে আইন কারণ মানতে হবে। আমি অনেক সময় আপনাদেরকে বলি যে আপনারা আজে বাজে ভিডিও যে কোনো জায়গায় করবেন না, কারণ এতে কিন্তু ভবিষ্যতের জন্য আপনারই ক্ষতি হতে পারে। এখন অনেকে বলে যে ভাই আমি ভিডিও করি, অথবা এই ভিডিওর প্রসঙ্গে আমি কথা বলি। যেহেতু আমি এখানে পুরাতন, আর আপনাদেরকে সচেতন করি, কারণ আমি টুকটাক করে ভিডিও করি, চুরি করে পলায়। এটা যদি হঠাৎ করে পুলিশের সামনে পড়ি বা সিআইডির সামনে পড়ি, আমারও কিন্তু বিপদ হইতে পারে। এই কারণে আমি আপনাদেরকে সচেতন করার জন্য চেষ্টা করি। তা আজকে যেহেতু শুক্রবার, সৌদি আরবে কিন্তু শুক্রবারের সমস্ত কাজকর্ম বন্ধ থাকে। এই যে দেখেন, ব্যস্তময় রাস্তা। অন্য অন্য দিন কখনো কিন্তু এরকম রাস্তা পাবেন না, একদম ফাঁকা। এটাও দেখেন ফাঁকা, বাম পাশেটাও দেখেন ফাঁকা। তা আমি এখন এখান দিয়ে সরাসরি আমার মসজিদে চলে যাব। আর এই যে দেখতেছেন, গাড়ি একেবারেই ফাঁকা। এইখানে রাস্তা পার হইতে গেলে 2 4 5 মিনিট 10 মিনিট কিন্তু মাঝে মধ্যে দাঁড়ায় থাকতে হয়। আর ওইটা কেন দিছে জানি না, ওইখানে হয়তো বা এখানে একটা ইয়া দিবে, ওই যে সুতের মতো একটা টানাই দিছে এখানে, যে দেখেন এটা হয়তো বা এখানে কাজ করবে আর কি রাস্তার। এই যে দিয়ে দিছে, কেন দিছে সেটাও জানি না। এই যে দেখেন, এই যে একটা মেশিনের মতো রাখছে এখানে, রাস্তার একটা কাজ করবে সম্ভবত, যার কারণে এটা দিয়ে রাখছে এখানে। হয়তো একটা একটা কিছু করবে আর কি, কী করবে তাও জানি না। হয়তো বা লোড টেস্ট করতেছে এখানে, কী পরিমাণ গাড়ি চলে প্রতিদিন, বা কতটা লোডের গাড়ি এখান থেকে যাতায়াত করে, এইটার একটা সেন্সর এখানে হয়তো বা বসাইছে। পরবর্তীতে যে কোনো একটা সিস্টেম হয়তো এখানে করার একটা সম্ভাবনা আছে। এইটাই হইতেছে সেই ডুবাই বাকালা, অনেকে একবার বাংলা কথা বললে যেটা চিনেন। আর সৌদি আরবের যতগুলো নামকরণ আছে, যতগুলো প্রতিষ্ঠান আছে, আমাদের যারা বাংলাদেশি মানুষ আছে সবাই কিন্তু বাংলাদেশি নামে কিন্তু পরিচিত। সোনারতরী আছে, বাংলা বাজার আছে, বাংলা ভাই আছে, বা চাঁদপুর বাকালা আছে। এরপর মানে বিভিন্ন যার যার স্থানীয় নাম দিয়ে কিন্তু সেই আমি বাকালার সামনে একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করি।
মানে এই বাকালাটা অনেকেই আমাকে কমেন্ট করছেন, ভাই অনেক ভালো লাগছে আপনার ভিডিওটা, আমরা এখানে দীর্ঘদিন ছিলাম। তো এই যে একটু ফ্রন্ট সাইডটা আপনাদেরকে দেখাইলাম, যদিও কতটুকু দেখাইতে পারতেছে জানি না, এইভাবে কোনো মার্কেটের সামনে সরাসরি ভিডিও করা এটাও কিন্তু নিষিদ্ধ, কারণ আজকে আমি এখানে ভিডিও করলাম, ভবিষ্যতে এখানে যদি কোনো একটা অগ্নিকাণ্ডের শুরু হয় বা একটা দুর্ঘটনার যদি শিকার হয়, তাহলে এই ভিডিও কিন্তু তখন একটা বিপদ হয়ে দাঁড়াবে। তো যাই হোক, এখন আর কথা না বাড়িয়ে সরাসরি মসজিদের সামনে এখন চলে যাই। আমার সামনে যে এই ছোটো ছোটো গাড়িগুলো দেখতেছেন, এই গাড়ির কিন্তু এখানে ফ্যাক্টরি আছে। এই যে দেখেন, আমি একটু সুন্দর করে দেখাই, এই যে আমার সামনেরটা বড়টা কিন্তু গাড়ির ফ্যাক্টরি, এখানে এই গাড়িগুলো তৈরি করা হয়। এই যে দেখেন, আবার এখান থেকে গাড়ির যে কোনো ডিস্ট্রিবিউশন গাড়ি আছে, এগুলা বিশ্বের যে কোনো প্রান্তে এখান থেকে গাড়ি পাঠানো হয়। এই যে দেখেন, এটা সরাসরি কোম্পানি আছে এখানে, চিন্তা করেন এই শিফা থানার ভিতরে এটা আছে, হয়তো বা অনেকেই জানবেন না। এই যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ এখানে তৈরি করা হয়। তৈরি করা বলতে এই পাঁচ তো আর এখানে তৈরি করা হয় না, বিভিন্ন দেশ থেকে এগুলো কার্টন সহকারে আসে, পরবর্তীতে কিন্তু এখানে এগুলা করা থাকে। যে দেখেন, এটা কিন্তু নাম্বার প্লেট দেওয়া নাই গাড়ির, কারণ এটা কাজবাজ করে এখান থেকে, আর যেটা নাম্বার প্লেট দেওয়া আছে সেটা কমপ্লিট। আবার এই পাশে দেখেন আমার সামনে সৌদি আরবের যে ফ্যাক্টরিগুলো তৈরি করা হয় বা যে ওয়ার্কশপগুলো তৈরি করা হয়, অনেকেই ধারণা ওই যে উপরে যে হাদিদগুলো থাকে, হাদিদ বলতে লোহা, আমি যেটা বোঝাই। এই যে দেখেন, এখানে কিন্তু উপরে যে মানুষ লোহার মাধ্যমে কাজ করতেছে, এগুলা সম্পূর্ণই কিন্তু মেশিনে উঠায়। ওই উপরের বড় বড় যে হাদিদগুলো দেখতেছেন, প্রচুর পরিমাণ ওজন, একটা মিনিমাম হলে পারা 500 কেজি 700 কেজির উপরে আছে, তা দুইটা মিলে প্রায় 1 টন 1.5 টনের মতো উঁচে আছে, বজন আছে। এগুলা কিন্তু সম্পূর্ণ কাজেই মেশিনের মাধ্যমে কিন্তু করা হয়। বলতে গেলে হাতের কোনো কাজ নেই সৌদি আরবে। অনেক বাঙালি আছে আমাদের, যারা আমরা সাধারণ নাগরিক আছি, আমরা কাজ করি, আমাদেরকে কিন্তু কোনো সময় সিমেন্টের বস্তা মাথায় করে উপর উঠায়, আবার গাড়ে করে আমাদেরকে ইট উঠায়, 3টা 4টে 5টা ইট কিন্তু গাড়ি নিয়ে আমাদের সিঁড়ির উপরে দিয়ে 3তলা ছাদের উপর উঠতে হয়। এইটা কিন্তু সৌদি আরবের ভিতরে সম্পূর্ণ কিন্তু নিষিদ্ধ। আপনি মাথায় কোনো সাবান উঠাইতে পারবেন না বা মাথায় কোনো কিছু নিতে পারবেন না, অথবা আপনি 50 কেজির মাল আপনি ওজন করতে পারবেন না, মানে হাত দিয়ে উঁচা করতে পারবেন না, এটা কিন্তু নিষিদ্ধ। কিন্তু তারপরে এগুলো মানে না, আমাদের বাংলাদেশে যারা আছে তারা এইগুলা সম্পূর্ণ কিন্তু সাধারণ মানুষ দিয়ে করায়। আর যারা ইন্ডিয়ান আছে বা কোম্পানির কাজ যারা করে, তারা কিন্তু কখনও এই ধরনের কাজ হাত দিয়ে করে না। এতে কিন্তু আপনার যদি একটা কোনো সমস্যা হয়, সম্পূর্ণ দায়ভার কিন্তু তার নিতে হবে। তা কে মানে কার কথা? আমাদের বাংলাদেশের মানুষ অনেকে আমরা নিয়মকানুন জানি না। তা যাই হোক, এই যে দেখেন পুরোপুরি বাজারের মতো এরিয়াটা, এটা এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আর কোনটার দাম কেমন সব কিছু জানানোর চেষ্টা করব। তো আমি প্রথমে আমার জায়নামাজটা এখানে রাখি, এখানে জায়নামাজটা রেখে দিয়ে চলে যাব নামাজে, কারণ পরবর্তীতে নিলে জায়নামাজটা দেওয়ার আর জায়গা পাবো না। এই যে আসসালামু আলাইকুম ভাইয়া, খেজুর কত করে কিলো? এটা কত আর এটা কত? এটা হচ্ছে 10 টাকা, এটা 5 টাকা। এটা 10 টাকা আর এটা হচ্ছে 5 টাকা কেজি। কি খেজুর ভাই, এটার নাম কি? এটার নাম হচ্ছে সাকাই। এখান থেকে 1 কেজি নিলে কমায় রাখা যাবে না একটু? এটা 10 টাকা, এটা 5 টাকা। একটু কমায় রাখেন এখান থেকে নিলে। ভাই কমে। এটার কালার করানো আর কি, না এটা শক্ত, এটা নরম। মনে তো ওটা জুতি না, এবার কিছু কিছু এই যে পোকা এই যে। ক কিলো লাগবে? 1 কিলো নিলে কত রাখা যাবে? এখান থেকে 5 টাকা হবে না 1 কিলো? না হবে না। দেখতেছেন এখানে একেবারে তরতাজা সিম। বড় ভাই আমার আধা কেজি সিম দেন এখান থেকে। হ্যাঁ, একেবারে ছোট জালি ভাই, একটু ভরে দেন। সিম কত এরা? কত সিম? আমার এখান থেকে ভাই একটু 1 খাবলা উঠাই দেন, 1 খাবলা উঠাই দেন একটু কষ্ট করে। করলা কত? 7 টাকা কিলো ভাই। 8 রিয়াল কিলো বেচা, 7 টাকা নিলে। আর কলা কত কিলো? কলা কত? কলা 5 দেখতেছেন এত পরিমাণ ভিড় যে আসলে কষ্ট হয়ে যাচ্ছে বাজার। ভাই আধা কেজি মরিচ দেন ভাই। ভাই আধা কেজি মরিচ দেন এখান থেকে আমারে। ভাই ওই মরিচটা দেন আমারে।
ওই প্যাকেটে মরিচটা আমার দেন 1 কিলো এনতে অর্ধেক অর্ধেক দেন আমার অর্ধেক দেন এখান থেকে অর্ধেক কমান এখান থেকে ভাই কত দিছে 10 টাকা একটা কি দিছে দেখ দেখুন ভাই দূরে দাঁড়াও দূরে দাঁড়াও দেশি আধা কেজি হয়েছে দেন তো লাউ কত করে কেজি কত ভাই কেজি কত মূলের কেজি কত কেজি কত লাউ কত করে এতবার একটা নিয়ে কি করবো আলাদা বেচবেন না ভাই ভাই 2 মিটার দেন আমারে ভাইয়া মূলে এখান থেকে 2টা দেন আমারে এইখানে এত পরিমাণ ভিড় এদের সাথে কথা বলার কোনো সুযোগ নাই অল্প করা বাজার নিলাম মূলে 4 রিয়ালের মরিচ হচ্ছে 7 রিয়াল আর এটাকে কি বলে এটাকে বলে আপনার এটা দেখতে আছেন প্রচুর পরিমাণ ভিড় এখানে মানে এই দোকানদারের সাথে কথা বলে দোকানদার রাগ হয়ে যায় কারণ এরা বেচতেই চায় না আর আমার কাছে কিভাবে আসলে দাম বলবে তো যাই হোক একটু কনফিউজের ভিতরে আছি আর কোনো কিছুর দাম আপাতত জানাইতে পারলাম না কারণ প্রচুর পরিমাণ ভিড় কার সাথে কি বলবো দেখেন প্রচুর পরিমাণ লোকজন এত লোকের ভিতরে একটা দোকানদারের সাথে কথা বলা অনেক ঝামেলা তো যাই হোক এখন নামাজে দাঁড়ায় যায় এখানে দেখতে আছেন কি পরিমাণ লোকজন এখানে মানে এক পাশ দিয়ে বাজার অন্য পাশ দিয়ে চলতেছে এখানে নামাজের আয়োজন যাই হোক খুতবা পড়তেছে এই মুহূর্তে কথা না বলি খুবই দুঃখিত তারপর আপনাদের মাঝখানে একটু কথা বলে রাখলাম দেখতেই পারলেন নামাজ এই মাত্র শেষ করলাম আসলে এইখানে যদি নামাজে না আসি তাহলে আমাদের জুম্মার নামাজের যে একটা আনন্দ এটা আসলে পাওয়া যায় না যার প্রয়োজন এখানে রিক্সের পরে কিন্তু আমরা এখানে আসি কি পরিমাণ লোকজন দেখেন এখানে আসলে কিছুটা ভুলে যাই যে আমরা বিদেশে আছি কারণ যেহেতু সবাই বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান সুদানি বা অন্যান্য দেশের প্রত্যেকটা নাগরিক এখানে থাকে এগুলা দেখলে মন মানসিকতা এমনিতে অনেক ভালো হয়ে যায় তা যাই হোক আপনাদেরকে ডিটেলসটা দেখাইতে পারলাম অনেক ভালো লাগলো নিজের কাছেও এখন আর দেরি করবো না তবে এখানে অনেক রিস্কও আছে কারণ রিস্ক বলে দেয় যে কোনো টাইমে যদি গ্রহ করে যেই সমস্ত সবজিওয়ালাদেরকে কিন্তু ধরে আর তখন কিন্তু কে সবজিওয়ালা আর কে কাস্টমার এটা যাচাই করবে না এটা যাচাই না করে কিন্তু সরাসরি তখন আপনিও এর ভিতরে পড়ে যেতে পারেন আর তখন হইতে পারে আপনার জন্য জেল অথবা সরাসরি দেশে পাঠিয়ে দিতে পারে কিংবা দেখা গেছে জরিমানাও করতে পারে যার প্রয়োজনে এখানে আসতে চায় না তারপর আসে এই আনন্দের জন্য দেখেন কি পরিমাণ লোক মনে হয় কয়েক হাজার লোক এখানে আছে মনে হয় 4 থেকে 5,000 লোকের উপর হবে এখানে মসজিদের ভিতরে 3-4 হাজার লোক আটে আবার সেই সাথে দেখেন চতুর্থ সাইডে কি পরিমাণ লোকজন যাই হোক এখন চলে যাব এখান থেকে সরাসরি বাসায় বাজার হালকা পাতলা কিছু করলাম ডিটেলসে আপনাদেরকে দেখাইতে পারলাম না কারণ এখানে দেখতেছেন কি পরিমাণ ভিড় আর এইরকম ভিড়ের ভিতরে একটা দোকানদারের সাথে কথা বলাও যায় না বা ইয়েও করা যায় না এখন সরাসরি এখান থেকে চলে যাব আর যদি আমি আপনাদেরকে উপর থেকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে সামনের সাইড আর যদি এই পাশ থেকে দেখাই অনেক ভালোভাবে দেখতে পারবেন এই যে পুরো এরিয়াটা
আর ওই উপর থেকে দেখাইলে আরও বেশি দেখা যায় কি পরিমাণ লোকজন দেখেন। এই ভিড়ের ভিতরে দামটা আপনাদেরকে দেখাইতে পারলাম না সরাসরি, যার কারণে খুবই দুঃখিত। যেহেতু বলছিলাম দামটা দেখাবো। নজিবে আসেন যাই। কার জন্য ওয়েট করতেছেন? কার জন্য ওয়েট করতেছেন? হি আইব, চলেন, এই অপেক্ষায় থাকলে পাওয়া যাইতো না আর। আসেন, হাঁটতে থাকি, হে আইব, হে তো চিনে। ওই ফাঁকা জায়গা যায় দাঁড়াই, যাতে আমাদেরকে দেখতে পারে। তাই হলো বিষয়। এখন শীতের মৌসুম চলে, আজকে ডিসেম্বর মাসের আজকে 5 তারিখ। একেবারে পুরোপুরি একটা শীতের মৌসুম সৌদি আরবে শুরু হয়ে গেছে অলরেডি। বাংলাদেশে বর্তমানে অনেক বেশি শীত, এইখানে অত পরিমাণ নাই, তবে এখন থেকেই শুরু হবে। একেবারে মার্চ মাস, এপ্রিল মাস পর্যন্ত এই শীত থাকবে।